আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সহজ পদ্ধতিতে দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করলে পিঠাটি পারফেক্ট হবে আর কোন ধরনের পিঠা ভেজালে নরম হবে সেই সকল টিপস জানতে আজকের ভিডিওটি দেখে নিতে পারেন। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। পিঠাটি তৈরির জন্য প্রথমে আমি 1 কাপ সেদ্ধ চাউল নিয়েছি। সেদ্ধ চাল ভিজতে অনেক সময় লাগে, তাই আমি এই চালটা পানি দিয়ে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখব। এবার এখানে আমি 1/2 কাপ পোলাও চাল নিয়েছি। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য নিয়েছি, চাইলে স্কিপ করতে পারেন। আতপ চাল ভিজতে কম সময় লাগে, তাই এই চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখব। এখানে আমি 1 কাপ আতপ চাল নিয়েছি, এই চালটাও 1 ঘন্টা ভিজিয়ে রাখব। নির্ধারিত সময় পর্যন্ত ভিজিয়ে নেওয়ার পর এই চালগুলো আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, এবার এগুলো মিক্সিং বলে নিয়ে নেব। চাইলে আপনারা চালের গুঁড়া তৈরি করেও পিঠাটা তৈরি করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ কোরানো নারকেল। এই নারকেলটা দিলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ। এবার উপকরণগুলো পিঠার ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ব্লেন্ড করার সময় আমি পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম, তারপরও ব্যাটারটা একটু গাঢ় রয়েছে, এজন্য আমি কুসুম গরম ও ফুটন্ত গরম পানির মাঝামাঝি পর্যায়ের পানি অ্যাড করে, একেবারে পাতলাও না আবার গাঢ়ও না, এমন মাঝামাঝি পর্যায়ের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা নাড়াচাড়া করে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেব। আর এই সময়ে আমি দুধের শিরাটা তৈরি করে নেব। আমি মিল্ক পাউডার দিয়ে তৈরি করব, এর জন্য পরিমাণ মতো পানি নিয়েছি। দিয়ে দেব 2টা তেজপাতা, 2-3টা এলাচ। চিনি দিয়ে দেব 300 গ্রাম। চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারবেন। আমার কাছে গুড় ছিল না, তাই আমি চিনিটা ব্যবহার করেছি। এখন গুঁড়া দুধ পানিতে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। আমি দুধের পরিমাণ একটু কম দিয়েছি, আপনারা বাড়িয়ে দিতে পারেন। এবার চাল করে 3 থেকে 4টা বলক দিয়ে নিয়েছি। বলক দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। পিঠাটা তৈরি করে নেব এবার। এর জন্য চুলায় প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি আর লবণ পানির একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটা হাত দিয়ে প্যানের মধ্যে ছিটিয়ে দিয়েছি, এতে পিঠাটা প্যানের নিচে আটকাবে না। এবার হাফ হাতা পিঠার ব্যাটার এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। মাশাআল্লাহ, পিঠাটা দারুণ হয়েছে আর প্যানের নিচে একটু আটকে যায়নি। এভাবে যতবার পিঠার ব্যাটার প্যানে দেব ততবার প্যানটা মুছে তেল পানির মিশ্রণটা ছিটিয়ে দিতে হবে আর প্যানটা খুব ভালোভাবে গরম করে তারপর ব্যাটারটা দিতে হবে। তো একইভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। যে পিঠাগুলো ভালোভাবে ফুলে নরম হয় এবং জালিযুক্ত হয় সেই ধরনের পিঠাগুলোই কিন্তু ভেজানোর উপযুক্ত। দেখুন আমার পিঠাগুলো কতটা সফট আর জালিদার হয়েছে। তো এখন এই পিঠাগুলো আমি তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না, গরম থাকা অবস্থায় দিতে হবে এবং পিঠাও কিছুটা গরম থাকতে হবে। সবগুলো পিঠা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দেব। সারা রাতের জন্যও রেখে দেওয়া যাবে। 5-6 ঘন্টা পর দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, পাতিল থেকে তোলার সময় ভেঙে যাচ্ছিল। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ ছিল, মুখে দিলেই তোলার মতো মিলিয়ে যাচ্ছিল। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।